নমস্কার বন্ধুরা, আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার যে জনকল্যাণমূলক শিবির প্রতিটি জেলার ব্লকে ব্লকে শুরু হয়ে গেছে। এটা চলবে 15, 16, 17 জুন এই 3 দিন। সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। তার মধ্যে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিন মানে IHHL ফর্ম কীভাবে পূরণ করবেন। যারা স্বচ্ছ ভারত মিশন SBMG প্রকল্পের অধীনে শৌচালয় নির্মাণের জন্য আবেদন করতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন ধাপে ধাপে পুরো ফর্মটি পূরণ করার পদ্ধতি দেখে নেওয়া যাক। প্রথমে নিজস্ব ব্লকের নাম লিখবেন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর প্রথমে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে দেখে যে নামটি আছে সেই নামটি এইখানে ব্লক লেটারে লিখতে হবে। তারপর হচ্ছে অ্যাড্রেস, ঠিকানা, এইখানে পুরো ঠিকানাটা কমা কমা দিয়ে লিখবেন। এরপর আধার নাম্বার, যে ব্যক্তির করবেন তার নিজস্ব আধার নাম্বার, তারপরে মোবাইল নাম্বার, তারপরে এপিক নাম্বার, তার হ্যাবিটেশন মানে পাড়ায় বসবাস করেন না মহনশলে, যেটা হবে এখানে সেইটা শুধু লিখে দিতে হবে। অপশনাল দেওয়া আছে, দুটো অপশান দেওয়া আছে, তার মধ্যে যেটা হবে সেইটা লিখতে হবে। এরপর ভিলেজ, গ্রামের নাম, জিপি, গ্রাম পঞ্চায়েত, ব্লক দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন। এরপরে আসি, এখানে আছে ফাদার অবলিক হাজব্যান্ড, অর্থাৎ যার নাম দিচ্ছেন যদি মহিলা হয়ে থাকে তাহলে এখানে তার হাজব্যান্ড হবে, আর যদি পুরুষ হয়ে থাকে তার বাবার নাম হবে। এরপর আছে জেন্ডার, মহিলা হলে ফিমেল আর ছেলে হলে মেল। ক্যাটাগরি, অর্থাৎ রেশন কার্ডটি কোন ক্যাটাগরিতে আছে এখানে BPL APL যেটা হবে এখানে সেটা লিখতে হবে। সাবকাস্ট, সাবকাস্ট বলতে এখানে অবলিক দেওয়া আছে SC ST জেনারেল, যেটা যে কাস্টের এখানে সেই কাস্টের লিখে দিতে হবে। এরপর সে সাবকাস্ট, উপরটা দেওয়া ছিল সাবকাস্ট BPL আর সাবকাস্ট APL। যদি BPL হয় তাহলে এইখানে ফিল আপ করতে হবে BPL এর কলামে, আর যদি APL হয় তাহলে APL কলামে এখানে ফিল আপ করতে হবে। এরপর আসি ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলস কি না, যে ব্যাঙ্কটি আপনার ডিবিটি লিঙ্ক করা আছে, ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্ক ডিটেলসটা এখানে দিতে হবে। তাহলে প্রথমে নেম অফ দি ব্যাঙ্ক, ব্যাঙ্কের নাম দিবেন, তারপরে দিবেন IFSC কোড, সেই ব্যাঙ্কের IFSC কোড দিবেন, শাখা দিবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার। এইটা মনে রাখবেন যে অ্যাকাউন্টে দিবেন সেটার সাথে যেন ডিবিটি লিঙ্ক করা থাকে। আর এই ফর্মটি ফিল আপ করার পর নিচে সিগনেচার করবেন। সিগনেচার করার পর ডকুমেন্টস জমা দিতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে বলে দিই না, যে ফর্মটি ফিল আপ করা হলো, ফিল আপ করার সময় যে যে ডকুমেন্টসগুলো এখানে প্রয়োজন হয়েছে সেই ডকুমেন্টসগুলো জেরক্স দিতে হবে। যেমন আধার কার্ড দিবেন, এপিক কার্ডের জেরক্স, এরপরে ক্যাটাগরি অর্থাৎ BPL থাকলে BPL এর কার্ড দিবেন। এরপরে আসি SC ST সার্টিফিকেট, SC ST সার্টিফিকেট দিবেন যদি থাকে, না হলে দেওয়ার দরকার নেই। এরপর আসি ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্সটা এখানে দিতে হবে। তাহলে এই ডকুমেন্টসগুলো আপনাকে এই ফর্মটা ফিল আপ করে ক্যাম্পে গিয়ে এই ডকুমেন্টসগুলো সঙ্গে জমা দেবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন সরকারি ফর্ম ফিল আপের ভিডিও পেতে আমার সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।